পরিবর্তন। আরো জানা যায় কিতাবুত তারিখের মধ্যে আরো উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উমর রাদিয়াল্লাহু আনহু বসা। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আল্লাহ রাসূল আমি এই বিষয়টা বুঝতে পারিনি, লা তাফহাম হাযাল আমর, মানে এই বিষয়টা আমি বুঝতে পারতেছি না। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, এদিকে আসো। সে একটু কাছে আসলো, তার বুকের মধ্যে হাত দিয়ে বুলিয়ে দিয়ে বললেন, এবার বুঝতে পেরেছো? তখন সে বলতেছে যে নাম, হ্যাঁ, আমি শুধু বুঝি নাই, ফাংজুর, আমি তাকাইলাম, ইলাস সামাই সাবিয়া, আমি আসমানের দিকে তাকালাম এবং সপ্তম আসমান পর্যন্ত দেখতে পেলাম। সুবহানাল্লাহ। দেখেন সংস্পর্শের কত গুণাগুণ, মানে সংস্পর্শ পাওয়া, এটা কত বড় গুণাগুণ। উমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে একটু হাত বুলায় দিলেন, বাস সপ্তম আসমান পর্যন্ত সে দেখতে পেলেন। আরও নজির আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান, তখন মদিনার সবচাইতে ওই সময়ে বর্তমানে বনী ইসরায়েলদের বংশধর মদিনায় ছিল। এখন বনী ইসরায়েলরা তো ওই ইসরায়েলেই বসবাস, তাদের পূর্বপুরুষ ছিল মদিনায়। ওখানকার সবচাইতে বড় বিজ্ঞ পণ্ডিত নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম সত্যি অনেক বড় পণ্ডিত ছিল, তাওরাত জাবুর ইনজিল এগুলো কিতাবের উপর বিশেষ পাণ্ডিত্য ছিল, কিন্তু সে তো ইহুদি। তার উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে